আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় দেশে এবং প্রবাসী ভাইরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বেশ বেশ ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছেন। আসলে আল্লাহর অসংখ্য নেয়ামত দ্বারা আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, তার শুকরিয়া করে শেষ করা যাবে না। কারণ অনেক কিছুর মধ্যে, ভালো মন্দের মধ্যে থেকে আমাদের চলতে হয়। সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে যে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া করি বেশি বেশি। আর আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি। আসলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমরা নিজের ইচ্ছায় পৃথিবীতে আসি নাই এবং নিজের ইচ্ছায় যাব না, যাওয়া সম্ভব না। আল্লাহ পাকের ইচ্ছায় পৃথিবীতে এসেছি, আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। তো সেজন্য আমাদের ঈমান আমলগুলা যেন ঠিক থাকে, আমরা আল্লাহ পাকের কোরআন হাদিসের আলোকে যেন জীবনটা গড়তে পারি। আমরা এই জন্য বেশি বেশি একে অপরের জন্য বেশি বেশি দোয়া খায়ের করি এবং চেষ্টা করি 5 ওয়াক্ত যেন আমরা নামাজ পড়ি। সরি, বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাকের কাছে আমাদের সকল বৈধ চাওয়াগুলা যেন চেয়ে নেই। আমরা ভালো কাজের নিজে কাজ করব এবং ভালো কাজের জন্য মানুষকে উৎসাহিত করব। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ব, অন্যকে নামাজের জন্য আহ্বান করব। আল্লাহ পাক তো পবিত্র কোরআন মজিদেই বলেছেন যে তোমরা নামাজের পরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তাহলে আমাদেরকে এই নামাজের পরেই ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে, রিজিকের সন্ধান করতে হবে। একটি কথা মনে রাখবেন, হতাশ হবেন না, কারণ রিজিকের ফয়সালা আল্লাহ পাক আরশে আজিমে আমাদের করে রেখেছেন আমাদেরকে সৃষ্টির 50,000 বৎসর আগে। সেটি কলম দ্বারা, কলমকে সৃষ্টি করে বলছে যে লিখো, মানব জাতির ভাগ্যকে লিপিবদ্ধ করো। আরেকটি কথা না বললেই নয়, আমাদের বিশেষ করে আমাদের দেশে অনেক অপদার্থ কিছু লোক আছে, অবৈধ পন্থায় ঘুষ খায় এবং অবৈধ পন্থায় টাকা ইনকাম করার চেষ্টা করে বা করে। আসলে এরা, আমি এই জন্য আহাম্মক বলি এদেরকে, কারণ আল্লাহ পাক অবৈধ পন্থায় যে টাকাটা যারা ইনকাম করতেছে তারা চেষ্টা করলে বৈধ পন্থায় এই টাকা ইনকাম করতে পারত। তারা বলে চাকরিতে কি সম্ভব? না, চাকরিতে সম্ভব না। যারা ঘুষ খাচ্ছে তাদের প্রয়োজন ব্যবসা বাণিজ্য করা, কারণ তারা চিন্তা করছে ছোট কিন্তু আবার বেশি ইনকাম করতে চেয়েছে। তাদের উচিত ছিল ব্যবসা বাণিজ্য করা, তাহলে তারা এই পরিমাণ টাকা ইনকাম করতে পারত। তাদেরকে আল্লাহ পাক এই ট্যালেন্ট দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু ট্যালেন্টটা অবৈধ পন্থায় অবৈধ জায়গায় খাটিয়ে হারাম উপার্জন করেছে, নিজের শরীরটাকে হারাম দ্বারা মানে পরিবেষ্টন করে ফেলেছে, দুনিয়া এবং আখিরাত দুইটাই ধ্বংস করে দিচ্ছে। আমি এই সকল সবাইকে আহ্বান জানাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে, আসলে এই কথাটি আল্লাহর উপর ভরসা রেখে, বিশ্বাস রেখে যারা অবৈধ পথ থেকে ফিরে এসে বৈধ পন্থায় চেষ্টা করলে সেই পরিমাণ টাকা তারা ইনকাম করতে পারবে। এগুলা এই বিষয়গুলো যদি আরও বেশি জানতে পারেন আপনারা, আমার এই প্রশ্নের জবাবটা পেয়ে যাবেন। বড় বড় ইসলামিক স্কলার যারা আছে তাদের সাথে আলোচনা করবেন, তাদের কাছ থেকে জেনে নিতে পারেন যে হ্যাঁ, এই যে একটা লোক দেখা গেছে অবৈধ পন্থায় সে এত টাকার মালিক হয়েছে, এই লোকটা কি বৈধ পন্থায় চেষ্টা করলে এই পরিমাণ টাকার মালিক হতো? অবশ্যই হতো, কারণ আল্লাহ পাক তাকে এই পরিমাণ মালিক করতেন, সেটা বৈধ পন্থায়। তাইলে দুনিয়া এবং আখিরাত দুইটাই ঠিক থাকতো। তাই এই জন্য আল্লাহ পাক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সৎ ব্যবসায়ীদের হাসর হবে নবী রাসূল এবং সিদ্দিকানদের সাথে। এর চেয়ে বড় উপহার আর কি আছে বলেন? এটা কার কথা বলা হয়েছে? ব্যবসায়ীদের কথা বলা হয়েছে। কেন আপনারা ব্যবসা করবেন না? আলহামদুলিল্লাহ, আমার ভীষণ ভালো লেগেছে একজন ম্যাজিস্ট্রেট যখন বলেছেন, আপনারা অনেকেই জানেন যে আমি চাকরির শেষ জীবনে যে আমি যে পেনশন পাবো, যে টাকা পয়সা পাবো, সেটা দিয়ে আমি ব্যবসা করব। উনি এই হাদিসটি জানার পরে ওনার
চিন্তা হয়েছে যে আল্লাহ, আমি দোয়া করি আমার মন থেকে ওনার প্রতি যখনই স্মরণ হয় দোয়া চলে আসে, আল্লাহ পাক যেন তাকে কবুল করেন এবং তাকে একজন সৎ ব্যবসায়ী হিসাবে কবুল করেন। উনি যেন বড় একজন ব্যবসায়ী হতে পারে এবং আল্লাহ পাক যেন শেষ বিদায়ের পর আল্লাহ পাক যেন ওনাকে নবী, রাসূল এবং সিদ্দিকানদের সাথেই ওনার হাসর হয়। আল্লাহ পাক আমাদেরকেও যেন সেইভাবে কবুল করেন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা ভালো কাজ করব, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকব এবং অবৈধ খারাপ যত কাজ আছে এই কর্মকাণ্ডকে আমরা ঘৃণা করব। আমরা ওই যারা ঘুষখোর বা খারাপ কাজের সাথে সম্পৃক্ত যত প্রকারের খারাপ কাজ আছে আমরা তা ঘৃণা করব এবং তাদেরকে আহ্বান জানাবো যে তারা ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়ে সৎ পথে চলার জন্য আমাদের এই সোনার বাংলাটা যাতে ডায়মন্ডের বাংলা হয়ে যায়। কারণ এই সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ হিসাবে যাতে আমরা গড়তে পারি, উন্নত বিশ্বের কাতারে যাতে দাঁড়াতে পারি, সেজন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করব ইনশাল্লাহ এবং সবাই ভালো কাজ করব। খারাপ কাজ থেকে যারা আছে তাদেরকে আহ্বান করব যে ফিরে আসার জন্য। কারণ আসলে আমাদের দেশের অসংখ্য লোক দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, হারাম ইনকামের মধ্যে ঢুকে গেছে। এখান থেকে ফিরিয়ে আনতে হবে তাদেরকে বোঝাতে হবে যে আসলে হারামের দুনিয়া তো আরাম নাই, আখেরাত তো শেষ ধ্বংস। কারণ এখানে আল্লাহ পাক পবিত্র কোরআন মজিদেই বলেছেন যে হারাম রিজিকের কোনো দোয়া কোনো কিছুই তার আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে সেখানে কিভাবে তোবা করলে তো কবুল হবে না। আর এখানে আরেকটি বিষয়, যারা ভুল পথে আছে আমি অনেকেরই শুনেছি সেটা যে ঠিক আছে অবৈধ পন্থায় অনেক কিছু ইনকাম করে এক পর্যায়ে যায় হজ করে অথবা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আসলে নিয়ত যেখানে খারাপ সেখানে এই এই ক্ষমা আল্লাহ করবেন না। কেন করবেন না? কারণ আপনি তো নিয়ত করেছেন যে আমি খারাপ উপায়ে একটা পর্যায়ে টাকা পয়সা ইনকাম করে পরে ভালো হবে। কেন? আল্লাহ পাক একমাত্র ভুল করে যদি কেউ অন্যায় করে গুনাহ করে ফেলে, যত বড় গুনাহই করুক না কেন, ভুল করে সে জানে না যে এটা গুনাহ হবে কি হবে না, তাহলে আল্লাহ পাক ক্ষমা করবেন, এটা আশা করা যায়। আচ্ছা, আমি এই কথাগুলো বলতেছি এই জন্য যে আসলে এগুলা ব্যবসায়িক রিলেটেড কথা। এই জন্য কারণ মানুষ হারাম উপায় যখন দালালি ফালালি এটা সেটা করে ইনকাম করতেছে, ব্যবসার দিকে কম ধাবিত হচ্ছে। আসলে ব্যবসার মাধ্যমেই হালাল উপায় টাকা ইনকাম করার অনেক পন্থা রয়েছে, চাকরি করেও রয়েছে। কিন্তু যেগুলো সরকারি চাকরিতে গিয়ে অনেকে নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলতেছে, সবাই না, কিছু সংখ্যক লোক, আমি সবাইকে বলবো না এবং বলছিও না, কিছু সংখ্যক লোক জড়িত হয়ে যাচ্ছে। যাই হোক, ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন 10 ভাগের 9 ভাগ বা 100 ভাগের 90 ভাগ। এখানে সফলতা রেখেছেন, বরকত রেখেছেন। আপনারা ব্যবসা করতে পারেন। যারা সরকারি চাকরিজীবী রিটায়ার্ড করেছেন তারা ব্যবসা করতে পারে। যারা ইয়াং জেনারেশন আছে লেখাপড়া করতেছে তারা বিজনেস করতে পারে। যারা লেখাপড়া শেষ করেছে তারা বিজনেস করতে পারে। আলহামদুলিল্লাহ, আমার কাছে প্রায় 300 আইটেমের ব্যবসা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করতেছি। আমাকে অনেকেই জানেন, চিনেন আলহামদুলিল্লাহ। আমার ইউটিউবে প্রায় 55,000-এর একটা পরিবার রয়েছে, সাবস্ক্রাইবার আছেন। আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও উপকৃত হয়। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আমার নিয়ত হলো আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, আমি যেন মানুষকে এই সেবাটা দিতে পারি, আমি যেন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। আসলে আমরা অনেকেই মনে করে যে বড় নেতা হতে হবে, বড় পাওয়ারফুল চেয়ারে বসতে হবে, তাহলেই মানুষের কল্যাণে কাজ করা যাবে, মানুষের উপকার করা যাবে। না, আমি মনে করি আপনি যেখানে যে অবস্থায় আছেন না কেন সেখান থেকেই সম্ভব ভালো কাজ করার, মানুষের কল্যাণে কাজ করার, সৃষ্টির কল্যাণে বেশি বেশি কাজ করার, এক ভাই আরেক ভাইয়ের উপকারে আসার। আপনার যা আছে তাই নিয়ে আপনি আরেকজনের হেল্প করেন, আল্লাহ পাক আপনাকে কারো না কারোর মাধ্যমে আপনাকেও আল্লাহ পাক হেল্প করবেন। তাই হতাশ হবেন না, সাহস আর আত্মবিশ্বাস বদলে দেয় সব কিছু। চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হন। হ্যাঁ, চাকরি গ্রহীতা একদম ছোট চিন্তা, একেবারে উপায়ন্তর যখন পাবেন না তখন চাকরি। কিন্তু আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আমরা নিজেরা ব্যবসা করব, আমরা শিল্প উদ্যোক্তা হব, আরও শিল্প উদ্যোক্তা তৈরি করব,
গ্রামে গুঞ্জে ছড়িয়ে ছিটিয়ে দেব। আমাদের মধ্যে আরেকটা ধারণা, ভুল ধারণা আছে, সেটি হলো যে সবাই ব্যবসায়ী হলে কে ক্রয় করবে। আরে চায়নার মধ্যে ঘরে ঘরে ব্যবসায়ী। আমি একাধিকবার চায়নাতে গিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক দেশে আল্লাহ পাক নিয়েছেন। বিশেষ করে চায়নাতে দেখলাম, সিঙ্গাপুরে দেখলাম, মালয়েশিয়াতে দেখলাম যে ঘরে ঘরে শিল্প, সবাই কর্মটে। বিশেষ করে চায়নাতে, হ্যাঁ, চায়নার পণ্য আমাদের সবার ঘরে ঘরে। তাহলে আপনি যত উৎপাদন করবেন সেটা সেল হবেই। আমরা ক্ষুদ্র এবং মাঝারি বিভিন্ন ধরনের শিল্প দিচ্ছি। আপনি ঘরোয়া শিল্প নিয়ে করতে পারেন, একেবারেই স্বল্প পুঁজি নিয়ে আপনি কতটা কম দিয়ে শুরু করবেন, আসেন বলেন, আপনি ডিটেলস খোলামেলা আলোচনা করেন আমাদের সাথে যে আমি একেবারেই নামমাত্র টাকা দিয়ে শুরু করতে চাই। আপনার যা আছে তাই দিয়ে শুরু করুন। একটি কথা মনে রাখবেন, জ্বলন্ত প্রমাণ আছে আমাদের দেশে, যখন আমাদের দেশ স্বাধীন হয়, যে আমাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো। এবং সেই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আপামর জনগণ সবাই ঝাঁপিয়ে পড়ার কারণে, হ্যাঁ, ওনার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়ে গেছে। 9 মাসে, মাত্র 9 মাসে দেশ স্বাধীন হয়ে গেছে। তো আপনি কেন স্বাধীন করতে পারবেন না? আপনি কেন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না? আপনার যা কিছু আছে তা নিয়ে আপনি শুরু করেন, স্বাদ এবং সাধ্যের মধ্যে আপনিও পারবেন। তবে বাংলাদেশটা যেমন একসময় সবাই সম্মিলিতভাবে স্বাধীন করেছে, এখন আবার আমরা সবাই সম্মিলিতভাবে যদি চেষ্টা করি, এই দেশ উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবেই ইনশাআল্লাহ। একই সঙ্গে যে দেশগুলো স্বাধীন হয়েছে, বিশেষ করে সিঙ্গাপুরে আমি 27 বছর আগে গিয়েছি, আবার এই গত 2 বছরের মধ্যে 2বার গিয়েছি আলহামদুলিল্লাহ। তারা আরো 100 বছর এগিয়ে গেছে। তাদের 1 টাকা আমাদের এখানে প্রায় 90 টাকা, 85 থেকে 90 টাকা। তাহলে আমরা কেন এগিয়ে যেতে পারবো না? শুধু প্রয়োজন সততা, একতা, একাগ্রতা, এই কাজগুলা দরকার। শুরু করেন। নিজে খারাপ কাজ করবেন না, অন্যকে খারাপ কাজ করতে দিবেন না। আর যারা খারাপ কাজের সাথে সবসময় নিজেকে নিবেদিত রাখবে, যারা সবসময় এটার সাথেই থাকতে চায়, তাদেরকে মানে তাদের কাজকে প্রথম ঘৃণা করেন, এর ফলে তারা ওখান থেকে ফিরে না আসে, তাদেরকেও ঘৃণা করতে হবে। তাদের সাথে আত্মীয়তা করা যাবে না। অনেক পন্থা আছে। আমরা বেশি বেশি দেশকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, তাহলেই সম্ভব। আসলে আমাদের এটা সত্যিকারই সোনার দেশ। বিশ্বের দেশগুলা ঘুরলে বোঝা যায়, ওই দেশগুলার চেয়ে আমাদের দেশ অত্যন্ত একটা সম্ভাবনাময় দেশ। এটা দ্রুত ডেভেলপমেন্ট করা সম্ভব। তাই আসুন, ব্যবসা করুন। একেবারেই আমরা স্বল্প পুঁজিতে নামমাত্র টাকায়ও ব্যবসা করতে পারবেন। আপনাদের যা পুঁজি আছে তা নিয়ে আপনারা সম্ভব ব্যবসা করা। প্রয়োজন সততা, একতা, একাগ্রতা। আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন আপনাদের সেবায় বেশি বেশি কাজ করতে পারি। আপনারা আসবেন। আর আমরা আলেম, ওলামা এবং কোরআনে হাফেজাদের জন্য কিছু প্যাকেজ রেখেছি। তাদেরকে আমরা যে কোনো শিল্প করলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিছু সংখ্যক এই কোরআনে হাফেজাদের জন্য 50% পর্যন্ত আমরা অনুদান দিয়ে আমরা আপনাদেরকে শিল্প করে দিব। পর্যায়ক্রমে আপনারা যোগাযোগ করতে পারেন। এই জিনিসটা আমাদের চালু রয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা করতে পারেন, বল পেন করতে পারেন, ডিটারজেন্ট করতে পারেন, নন ওভেন টিস্যু শপিং ব্যাগ করতে পারেন। তারপরে এরকম আরও অনেক কিছু আছে, এগুলো আমরা করে দিচ্ছি। 50% টাকা দিলেই নিতে পারেন, আর 50% আমাদের একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন থেকে আমরা 50% পর্যন্ত সহায়তা করবো ইনশাল্লাহ। আমরা আমাদের সাধ্য মোতাবেক এটা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। আপনারা আপনাদের নাম রেজিস্ট্রেশন করে রাখবেন। নাম রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রকার বাড়তি কোনো টাকা পয়সা দিতে হবে না। শুধুমাত্র আমাদের প্রশিক্ষণ যে